রোড সাইড রেস্টুরেন্ট অ্যান্ড ফিশ বারবিকিউ। লাস্ট ভিডিওতে আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আমি রোড সাইড রেস্টুরেন্টটাতে আসবো, তো সেদিন রাতে এখানে চলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটার লোকেশন পড়েছে একেবারে নোয়াখালী ফেনী হাইওয়েতে। যারা যারা নোয়াখালীর মধ্যে এসকেফে ক্যাফেতে গিয়েছো তারা লোকেশনটা হয়তো বা রিলেট করতে পারবা। এসকেফেটা পার হওয়ার আরো একটু পরে এটা পড়ে। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে কাবিলপুর, বাট কাবিলপুর বললে অনেকেই চিনবা না। এটা বেসিক্যালি হচ্ছে চৌমনি থেকে জমিদার হাট যাওয়ার পথেই পড়ে। এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আমরা বুঝে গিয়েছি এখানে আউটডোর ইনডোর দুইটা প্লেসই আছে, যে যেখানে মানে কমফোর্টেবল সে সেখানে বসে তাদের খাবারটা খেতে পারবে। আমরা চলে গিয়েছিলাম অলমোস্ট অনেক রাতে, ওদের ক্লোজিং এর টাইমে। সো আমরা প্রথমে বাইরে গিয়ে বসে যাই, কিন্তু রাতের বেলা প্লাস হচ্ছে আমরা বাইরে থেকেও ইনডোর যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে বেশি কমফোর্টেবল, সে কারণে আমরা ওখান থেকে আবার ইনডোরে চলে আসি। সেনবাগের দিকে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে হচ্ছে হাঁসের মাংস, তারপর হচ্ছে বারবিকিউ টাইপের খাবার সার্ভ করে, স্পেশালি পরোটা থাকে। এটা অনেকটা ওই টাইপের একটা রেস্টুরেন্ট। সো আমরা ওখানে গিয়ে আমাদের জন্য হাঁসের মাংস নিয়ে নিই, আর এর পাশাপাশি আমরা নিই হচ্ছে পরোটা আর ড্রিঙ্কস। হাঁসের মাংসের রেসিপিটা অনেকটা ট্রিকি। সবাই বলতে গেলে হাঁসের মাংস রান্না করতে পারে, বাট সবার হাতের টেস্ট আসলে খেতে ভালো হয় না। আমি মোটামুটিভাবে অনেকগুলা রেস্টুরেন্টেই হাঁসের মাংসটা ট্রাই করেছি, কিন্তু বলতে গেলে হাতে গোনা দুই একটা রেস্টুরেন্টেই হাঁসের মাংসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তার মধ্যে এই রেস্টুরেন্টটা একটা। বলতে পারো যে খুব বেশি ঝালও না, আবার একেবারে ঝাল ছাড়াও না। এটা একটা মডারেট রেসিপি, সো যে কেউ খেলে তার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তোমাদের মধ্যে যারা যারা ঢুলিবাড়িতে খেয়েছো তারা এই জায়গায় যদি আবার ট্রাই করে দেখো তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই লাইক করবা। আমার কাছে বেশ ভালো লেগেছে, সো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এতটুকু। সবাইকে টাটা, বাই বাই।